হ্যালো স্টুডেন্ট, আজ আমি কেসিনাগের রিডিউস দ্য লোয়েস্ট টার্ম চ্যাপ্টারের এক্সারসাইজ 23-র কিছু অঙ্ক সমাধান করে দেখাবো। তার আগে আমাদেরকে কিছু বেসিক ফর্মুলা জানতে হবে। যেমন এই a প্লাস বি হোল কিউব এর ফর্মুলা তোমরা দেখতে পাচ্ছ, a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তোমরা এখানে ভিডিওটাকে পজ করে দেখে নিতে পারো যে কি করে ফর্মুলাটা এলো। সেখান থেকে দেখো এ কিউব প্লাস বি কিউবের আর একটা ফর্মুলা। আচ্ছা, এ প্লাস বি হোল কিউবের ফর্মুলাটা হলো এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এই ফর্মুলাটাকেই আর একটু সাজিয়ে গুছিয়ে লিখলে আসছে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। এখান থেকেই আমরা পাচ্ছি এ কিউব প্লাস বি কিউবের একটি ফর্মুলা, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এই ফর্মুলাটা ফাইন্ড দ্য ভ্যালুর জন্য আমরা কাজে লাগাতে পারি। নেক্সট আসছে এ কিউব প্লাস বি কিউবের আর একটা ফর্মুলা, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা ফ্যাক্টরাইজেশনের ফর্মুলা। নেক্সট আসছে এ মাইনাস বি হোল কিউব, এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। সেখান থেকেই আমরা পাচ্ছি এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, এটাও ফাইন্ড দ্য ভ্যালুর জন্য ফর্মুলা। নেক্সট আসছে এ কিউব মাইনাস বি কিউবের আরেকটি ফর্মুলা, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা ফ্যাক্টরাইজেশনের ফর্মুলা। নেক্সট আসছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc-র একটা ফর্মুলা, এটার ফর্মুলা হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস এসি। এই ফর্মুলাটাতে একটি কন্ডিশন আছে, যদি এ প্লাস বি প্লাস সি সমান 0 হয় তবে এই এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মানটা হয়ে যাবে 3abc। এই ফর্মুলাটা কি করে এলো এটি আমি আমার পরের কোনো একটা ভিডিওতে দেখিয়ে দেবো। তো নেক্সট চলে আসছি আমরা অঙ্কেতে। কেসিনাগ এক্সারসাইজ 23 ক্লাস 8 ম্যাথ নাম্বার 4, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার বাই এ প্লাস বি হোল কিউব। তো ফার্স্ট আমাদেরকে যেটা ভাঙতে হবে সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা। তো আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার আবার কি আছে স্কোয়ার, তাহলে এখানেও আমাকে স্কোয়ার দিতে হবে। নেক্সট নিচে কি আছে এ প্লাস বি হোল কিউব। এখানে আমরা এক্সপোনেন্টের ফর্মুলা ইউজ করব, এ বি হোল টু দি পাওয়ার এম, যার ফর্মুলা হচ্ছে এ টু দি পাওয়ার এম বি টু দি পাওয়ার এম। তাহলে এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হোল টু দি পাওয়ার 2, যার ফর্মুলা হয়ে যাবে এ প্লাস বি হোল স্কোয়ার ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার, নিচে এ প্লাস বি হোল কিউব। আবার এক্সপোনেন্টের ফর্মুলা ইউজ করব, ডিভাইডের জন্য আমাদের পাওয়ারগুলো কী হয় মাইনাস করতে হয়। তো আমরা এখানে এ প্লাস বি হোল স্কোয়ার আর এ প্লাস বি হোল কিউবকে যদি কেটে দিই তাহলে নিচে একটা কি পড়ে থাকবে এ প্লাস বি পড়ে থাকবে। তাহলে ওপরে রইল এ মাইনাস বি হোল স্কোয়ার আর নিচে হলো এ প্লাস বি। এটা লোয়েস্ট টার্মে রিপ্রেজেন্ট হয়ে গেল। নেক্সট আসছি আমরা 5 নম্বর ম্যাথে, এ কিউব মাইনাস বি কিউব বাই এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো দেখো আমরা এ কিউব মাইনাস বি কিউবের অলরেডি ফর্মুলা শিখেছি। দেখো যখনই লোয়েস্ট টার্মে রিপ্রেজেন্ট করতে বলবে তখনই আমাকে কি করতে হবে, তখন আমাকে সব ফর্মুলাগুলোকে ফ্যাক্টরাইজেশনের ফর্মুলাগুলো অ্যাপ্লাই করতে হবে। কেন? কারণ ফ্যাক্টরাইজেশনের ফর্মুলা অ্যাপ্লাই করলে তবেই আমরা কাটাকাটি করতে পারবো। আর ফাইন্ড দ্য ভ্যালুর ফর্মুলা এক্ষেত্রে কাজে লাগবে না, কারণ এরা যোগ বা বিয়োগ অবস্থায় থাকে, এদেরকে আমরা কাটাকাটি করতে পারবো না। কিন্তু এখানে যখনই ইনটু ফর্মে রাখা থাকবে তখন আমরা তাদেরকে কাটাকাটি করতে পারবো।
তাহলে যেমন এখানে এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলাটা কী আসবে? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে দেখা যাচ্ছে আমাদের নিচের এই টার্মটার সাথে ওপরের এই টার্মটা কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে শুধুমাত্র এ মাইনাস বি। হয়ে গেল আমার লোয়েস্ট টার্মের রিপ্রেজেন্ট। চলে আসছি আমরা 8 নম্বর ম্যাথটার। নাইন এক্স স্কোয়ার মাইনাস 4y স্কোয়ার বাই 2y মাইনাস 3x। তো দেখো ওপরটাকে আমরা কি ফর্মুলায় রিপ্রেজেন্ট করতে পারি সেটা আগে বুঝতে হবে। 9x স্কোয়ার আছে, 4y স্কোয়ার আছে, দুটোই স্কোয়ার টার্ম। 9x স্কোয়ার কার স্কোয়ার না 3x এর হোল স্কোয়ার, আর 4y স্কোয়ার 2y এর হোল স্কোয়ার বাই 2y মাইনাস 3x। এ স্কোয়ার ওপরের ফর্মুলাটা কী আসছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কী ফর্মুলা? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে এ এর জায়গায় আছে 3x আর বি এর জায়গায় আছে 2y, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো এখানে এমন একটা টার্ম আছে যে 3x মাইনাস 2y আছে, আর এখানের টার্মটা আছে 2y মাইনাস 3x। এই দুটো টার্মের মধ্যে টার্মগুলো কিন্তু কমন আছে, এগুলো যে রাশিগুলো দিয়ে তৈরি এই টার্ম দুটো, সেই রাশি দুটো সেম আছে, কিন্তু কিসের প্রবলেম আছে না চিহ্নের। এখানে 3x এর আগে প্লাস আছে, এখানে 3x এর আগে মাইনাস আছে, এখানে 2y এর আগে মাইনাস আছে, এখানে 2y এর আগে প্লাস আছে। তো আমরা চিহ্নকে কি করে অ্যাডজাস্ট করতে পারি? চিহ্নকে অ্যাডজাস্ট করার নিয়ম হচ্ছে আমাকে মাইনাস কমন নিতে হবে। তো যে কোনো একটি টার্ম থেকে, হয় ওপরের টার্মটা থেকে বা তলার টার্মটা থেকে তোমরা মাইনাসটা কমন নাও। তাহলে আমি নিচ থেকেই মাইনাস কমন নিলাম। মাইনাস কমন নেওয়ার ফলে 2yটা কী হয়ে গেল? এখানে প্লাস আছে, মাইনাসে প্লাসে মাইনাস 2y, তো আমি ওটাকে পরে লিখছি। আর 3xটা কী হয়ে গেল? মাইনাসে মাইনাসে প্লাস 3x হয়ে গেল। দেখো এবার দুটো টার্ম কিন্তু পুরো সেম হয়ে গেছে। তাহলে আমরা এবার এই দুটো টার্মকে কেটে দিতে পারি। ওপরে কিছু নেই মানে একটা প্লাস আছে, নিচে মাইনাস আছে, সাইনটা প্লাস বাই মাইনাস মাইনাস 3x প্লাস 2y। এটাই হয়ে গেল আমাদের লোয়েস্ট টার্ম। নেক্সট চলে আসছি আমরা 9 অঙ্কটায়। 3ax মাইনাস 12ax কিউব বাই 3ax ইন্টু 1 মাইনাস 2x। দেখো এখানে অনেক স্টুডেন্ট না বুঝে কী করে ফেলে, এই 3xকে কেটে দেয়, কিন্তু এই টার্মটার সঙ্গে এই টার্মটাকে কি কাটা যাবে? যাবে না। কেন? কারণ এখানে কি ফর্মে আছে? মাইনাস, আর এখানে এটা কি ফর্মে আছে? ইনটু। তো একটা টার্মের সঙ্গে একটা টার্ম যদি মাইনাস অবস্থায় থাকে তখন কখনোই এই রকম কেটে দেওয়া যায় না। তোমরা বোঝো, যদি এখানে 5 মাইনাস 2/5 থাকে, তোমরা কি কেটে 5 কেটে দিয়ে মাইনাস 2 করে দেবে? এটা কি আনসার হলো? এটা একদম ভুল হলো। তো আমাদের করার নিয়ম কি? আমাদেরকে ফার্স্ট মাইনাস করতে হবে, দিয়ে নিচে যা আছে সেটাই লিখতে হবে। কিন্তু এখানে তো অ্যালজেব্রিক টার্ম আছে আর দুটো আলাদা আলাদা টার্ম আছে, আমরা মাইনাস করতে পারছি না। তার জন্য আমরা কি করব? আমরা এদেরকে ফ্যাক্টরাইজেশনের ফর্মুলা অ্যাপ্লাই করব। ফ্যাক্টরাইজেশন কী করে করব না, দুটো থেকে কিছু কমন যাচ্ছে কিনা দেখব। তো দেখা যাচ্ছে ওপরের দুটো টার্ম থেকে 3ax কমন যাচ্ছে, তাহলে 3ax কমন গেলে এখানে কত করে থাকছে? 1। এখান থেকে কত করে থাকছে? এটা কি করে পেতে পারো না ডিভাইড করে পেতে পারো। 12 থেকে 3 ডিভাইড করলে 4 হয়।
এ কে এ দিয়ে ডিভাইড করলে 1, এক্স কিউবকে এক্স দিয়ে ডিভাইড করলে এক্স স্কোয়ার, নিচে পড়ে রয়েছে 3x ইন্টু 1 মাইনাস 2x। এইবার দেখো এই টার্মটা আর এই টার্মটা কী ফর্মে এসে গেছে, ইন্টু ফর্মে চলে এসছে। এই টার্মটার এই টার্মটাও ইন্টু ফর্মে চলে এসছে। এইবার কিন্তু তোমরা টার্ম দুটোকে কাটতে পারো। এইবার ওপরেরটাকে আমরা কি ফর্মুলায় রিপ্রেজেন্ট করতে পারি না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো 1 হচ্ছে 1 স্কোয়ার আর 4x স্কোয়ারটা হচ্ছে 2x এর হোল স্কোয়ার, আর নিচে আছে 1 মাইনাস 2x। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা আমরা সবাই জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে হয়ে যাবে 1 প্লাস 2x ইন্টু 1 মাইনাস 2x বাই 1 মাইনাস 2x। 1 মাইনাস 2x আর 1 মাইনাস 2x কেটে গেল, তাহলে আমাদের আনসার হয়ে গেল 1 প্লাস 2x। এটাই লোয়েস্ট টার্মে রিপ্রেজেন্ট হলো। নেক্সট আমরা করছি 11 অঙ্কটা। কি আছে এখানে, 5a এক্স কিউব মাইনাস 10a এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2। তো সেম আমরা ফার্স্ট কি চেষ্টা করব, লব থেকে বা নিউমারেটর থেকে কিছু কমন যাচ্ছে কিনা। কি কমন যাচ্ছে, 10 আর 5 দুটোকেই দেখো 5 দিয়ে ডিভাইড করা যায়, তাহলে 5 এ এ এ কমন যাচ্ছে, এক্স কিউব আর এক্স স্কোয়ার কমন যাচ্ছে এক্স স্কোয়ার। তাহলে কমন যাওয়ার পর কত পড়ে থাকবে, কী করে পাবো না, প্রত্যেকটা টার্মকে যেটা দিয়ে কমন নিয়েছো সেটা দিয়ে ডিভাইড করে দেবে। তাহলে 5a এক্স কিউবকে 5a এক্স স্কোয়ার দিয়ে ডিভাইড করলে কত পড়ে থাকবে না, একটা এক্স পড়ে থাকবে। আর এখানে কত পড়ে থাকবে, এখানে 2, শুধু 2। নিচের টার্মটাকে কি করব, নিচের টার্মটাকে ভাঙার জন্য আমাদেরকে করতে হবে মিডিল টার্ম ফ্যাক্টর। তো মিডিল টার্ম ফ্যাক্টর করার জন্য কি দেখতে হয়, ফার্স্ট যেটা দেখতে হবে যে ভেরিয়েবলটা আছে তার যত ঘাত আছে তার অর্ধেক ঘাত বা পাওয়ার মাঝখানে আছে কি না। দেখা যাচ্ছে এখানে পাওয়ার 2, এখানে পাওয়ার 1, হ্যাঁ আছে। তো আমরা মিডিল টার্ম ফ্যাক্টরের দিকে যেতে পারি। এর সহগ বা কোএফিসিয়েন্ট কত আছে, কিছু নেই মানে 1 আছে, আর এখানে 2 আছে। দুটোকে মাল্টিপ্লাই করো, 1 ইন্টু 2 2, তাকে ফ্যাক্টরাইজেশন করতে হবে। 2 1 যা 2, ভেঙে দিলাম। এইবার এই দুটো ফ্যাক্টরকে এইখানে যা চিহ্ন আছে, এখানে কি চিহ্ন আছে, মাইনাস, মাইনাস করে আমাকে এই মাঝখানের যে সংখ্যাটি আছে সেটা আনতে হবে। তাহলে দেখো 2 থেকে 1 বিয়োগ করলেই 1 চলে আসে। তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস 2 মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2। তাহলে কি বললাম, এর আগে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটার সঙ্গে লাস্ট সংখ্যাটাকে গুণ করো। এর আগের সংখ্যা কত ছিল, এখানে 1, এখানে কত ছিল 2, 1 আর 2 গুণ করে 2 হলো। 2কে ফ্যাক্টরাইজেশন করলাম, দুটো ফ্যাক্টর পেলাম 2 আর 1। এইবার এই দুটো ফ্যাক্টরকে কি করতে হবে, এইখানে যা চিহ্নটি আছে এখানে কি আছে, বিয়োগ। তাহলে বিয়োগ করে কত আনতে হবে, এর আগের যে সংখ্যাটা আছে কত আছে 1। তাহলে দেখা যাচ্ছে 2 থেকে 1 বিয়োগ করলেই 1 চলে আসছে। আমরা এই 1টাকে 2 মাইনাস 1 দিয়ে রিপ্লেস করে দিলাম। নেক্সট এক্স স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস 2x মাইনাসে মাইনাসে প্লাস এক্স মাইনাস 2। এই দুটো থেকে কমন যাবে এক্স, পড়ে থাকবে এক্স মাইনাস 2 প্লাস 1 এক্স মাইনাস 2। আবার দেখা যাচ্ছে এই দুটো টার্ম থেকে কি কমন যাচ্ছে, এই দুটো টার্মই আছে এক্স মাইনাস 2, কমন যাবে এক্স মাইনাস 2। তাহলে আসছে 5ax স্কোয়ার ইন্টু এক্স মাইনাস 2, নিচ থেকে কমন যাচ্ছে এক্স মাইনাস 2
কি কমন যাচ্ছে? এক্স মাইনাস টু কমন গেলে কি পড়ে থাকবে? এক্স প্লাস ওয়ান। তাহলে এক্স মাইনাস টু কেটে গেল, পড়ে রইল 5ax স্কোয়ার বাই এক্স প্লাস ওয়ান। এটাই হয়ে গেল লোয়েস্ট টার্মের রিপ্রেজেন্ট। নেক্সট দেখাচ্ছি 12 অঙ্কটাই। এ স্কোয়ার প্লাস 2a মাইনাস 8 বাই এ কিউব প্লাস এ স্কোয়ার মাইনাস 12। তাহলে ওপরটা কী ফর্মে রিপ্রেজেন্ট করা যেতে পারে বা কী ফর্মে ফ্যাক্টরাইজেশন করা যেতে পারে? না মিডিল টার্ম ফ্যাক্টর ফর্মে। এই মাত্র আমরা শেখালাম। এখানে কিছু সংখ্যা নেই মানে 1 আছে, 1-এর সঙ্গে 8 ইন্টু করো, 8 আসবে। 8কে এমন দুটো ফ্যাক্টরে ভাঙতে হবে যাতে করে তাদেরকে মাইনাস করে 2 পেতে পারি। তাহলে 8কে দেখো আমরা ফ্যাক্টরাইজেশন করছি, 2 4 jar 8। দেখো এখানে 4 থেকে 2 মাইনাস করলে কিন্তু 2 চলে আসে, তাহলে আর ভাঙার দরকার নেই। তাহলে এ স্কোয়ার প্লাস এই 2টাকে আমরা রিপ্লেস করে দেবো কিসের মাধ্যমে? 4 মাইনাস 2 এর মাধ্যমে। তাহলে 2টাকে রিপ্লেস করে দিলাম আমরা 4 মাইনাস 2 দিয়ে। এই রিপ্লেসটা কিন্তু যেমন তেমন করে করলে হবে না, এইখানে ফ্যাক্টরে ভাঙার পর দুটো ফ্যাক্টরকে কাজে লাগিয়েই এই রিপ্লেসটা করতে হবে। নিচে 3টে টার্মের থেকেই কি কমন আছে? এ কমন আছে। তাহলে আমরা এ কমন নিয়ে নিতে পারি। প্রথমেই আমাদেরকে কমন নিয়ে নিতে হবে, যা কিছু কমন দেখতে পাবো সেটা আগে কমন নিতে হবে। এ কমন নেওয়ার পর এখানে কত পড়ে থাকছে? এ স্কোয়ার প্লাস এ মাইনাস 12, এ স্কোয়ার প্লাস 4a মাইনাস 2a মাইনাস 8। নিচটাকেও দেখো মিডিল টার্ম ফ্যাক্টর করা যাবে, কারণ এখানে এ এর মাথায় যত পাওয়ার আছে এখানে ঠিক তার হাফ পাওয়ার আছে। তাহলে 12, এখানে কিছু নেই মানে 1 আছে, 12 × 12, 12কে ভেঙে কত আনতে হবে? 1। যোগ করে না বিয়োগ করে? বিয়োগ করে। 2 6 12, 2 3 6। তাহলে এখান থেকে আমাদেরকে দুটো ফ্যাক্টর তৈরি করতে হবে যাদেরকে বিয়োগ করে 1 আসে। দেখো 2 2 4, 4 থেকে যদি 3 বিয়োগ করি তাহলেই 1 আসছে। তাহলে আমরা এই 1টাকে রিপ্লেস করে দেবো কিসের মাধ্যমে? 4 মাইনাস 3-এর মাধ্যমে 1টাকে রিপ্লেস করে দেওয়া হচ্ছে। তাহলে ওপরে ফার্স্ট দুটো টার্ম থেকে কি কমন যাচ্ছে? এ কমন যাচ্ছে, পড়ে থাকছে এ, আর এখান থেকে পড়ে থাকছে 4। লাস্ট দুটো টার্ম থেকে কি কমন যাচ্ছে? মাইনাস 2 কমন যাচ্ছে, পড়ে থাকছে এ প্লাস 4। নিচে এ স্কোয়ার প্লাস 4a প্লাস এ মাইনাস 3a মাইনাস 12। ওপরে কি কমন যাচ্ছে দুটো থেকে? এ প্লাস 4। নিচে কি কমন আর কি পড়ে থাকছে? এ মাইনাস 2। নিচের এই দুটো টার্ম থেকে কি কমন যাচ্ছে? এ, এখান থেকে পড়ে থাকছে এ, এখান থেকে পড়ে থাকছে প্লাস 4। এই দুটো টার্ম থেকে কমন যাচ্ছে মাইনাস 3, পড়ে থাকছে এ মাইনাসে প্লাস 4। দেখো উপরটা ফ্যাক্টরাইজেশন হয়ে গেছে, নিচটা এখনও করতে হবে। এই এটি যেমন আছে বসে গেল। এই দুটো টার্ম থেকে কি কমন যাচ্ছে? এ প্লাস 4 কমন যাচ্ছে, পড়ে থাকছে এ আর মাইনাস 3। এ প্লাস 4 কেটে গেল, হয়ে গেল এ মাইনাস 2 বাই এ ইন্টু এ মাইনাস 3। এটাই হয়ে গেল লোয়েস্ট টার্মের রিপ্রেজেন্ট। নেক্সট আমরা দেখাচ্ছি 14 নম্বর অঙ্কটা। A4
এই অঙ্কটায় দেখো A4 প্লাস B4টাকে আমরা এক কাছে করলাম, A স্কোয়ার B স্কোয়ারটাকে লিখলাম, আর নিচে যে টার্মটা আছে সেটাকে লিখলাম। এইবার A4 প্লাস B4 এটাকে আমরা কি ফর্মুলায় ভাঙতে পারি? A4টাকে ভাঙতে পারি A স্কোয়ারের হোল স্কোয়ার, B4টাকে ভাঙতে পারি B স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস A স্কোয়ার B স্কোয়ার বাই A স্কোয়ার প্লাস AB প্লাস B স্কোয়ার। এটি কি ফর্মুলা হচ্ছে? এটি হচ্ছে A স্কোয়ার প্লাস B স্কোয়ার ফর্মুলা। এখানে আমরা কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করব? না, A স্কোয়ার প্লাস B স্কোয়ারের দুটো ফর্মুলা আছে। একটি হচ্ছে A প্লাস B হোল স্কোয়ার মাইনাস 2AB, আর একটি হচ্ছে A মাইনাস B হোল স্কোয়ার প্লাস 2AB। এখানে আমরা A প্লাস B হোল স্কোয়ার মাইনাস 2AB ফর্মুলাটা অ্যাপ্লাই করব। তাহলে এখানে A এর বদলে কত আছে? A স্কোয়ার, B এর বদলে আছে B স্কোয়ার। তাহলে A প্লাস B হোল স্কোয়ার মাইনাস 2AB বাই নিচে যা আছে লিখে দাও। A স্কোয়ার প্লাস B স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2A স্কোয়ার B স্কোয়ার প্লাস A স্কোয়ার B স্কোয়ার, ক্যালকুলেশন করলে আসে মাইনাস A স্কোয়ার B স্কোয়ার। এটি A স্কোয়ার প্লাস AB প্লাস B স্কোয়ার। দেখো এটাকে লিখতে পারি A স্কোয়ার প্লাস B স্কোয়ারের হোল স্কোয়ার, আর এটাকে লিখতে পারি ABর হোল স্কোয়ার। তাহলে ওপরটা কী আকারের ফর্মুলা হচ্ছে? A স্কোয়ার মাইনাস B স্কোয়ার। এখানে A এর বদলে এই গোটাটা আছে, আর B এর বদলে এটা আছে। আমরা সবাই জানি A স্কোয়ার মাইনাস B স্কোয়ার কী ফর্মুলা হয়? A প্লাস B ইন্টু A মাইনাস B। তাহলে A এখানে হচ্ছে A স্কোয়ার প্লাস B স্কোয়ার, প্লাস B হচ্ছে AB, আর A মাইনাস B A স্কোয়ার প্লাস B স্কোয়ার মাইনাস AB বাই A স্কোয়ার প্লাস AB প্লাস B স্কোয়ার। দেখো এই টার্মটা কেটে গেল, একই টার্ম। A স্কোয়ার প্লাস B স্কোয়ার A প্লাস AB, A স্কোয়ার প্লাস AB প্লাস B স্কোয়ার, একই জিনিস। তাহলে আমাদের আনসার হয়ে গেল A স্কোয়ার প্লাস B স্কোয়ার মাইনাস AB। নেক্সট 15 অঙ্কটা, x টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 বাই এক্স কিউব প্লাস ওয়াই কিউব। দেখো আগের অঙ্কটা আর এই অঙ্কটাকে দেখো। আগের অঙ্কটাতে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 আমরা ভেঙে কি পেয়েছিলাম? আমরা শেষ অবধি পেয়েছিলাম a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এবি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এবি। তাহলে আমরা সেমভাবে যদি এইটাকে ভাঙি তাহলে আমরা কি পাবো? এই টার্মটাই পাবো। তোমরা নিজেরা বাকিটা করবে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই, আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। আগের অঙ্কটার সঙ্গে তুলনা করে দেখো, এক্স টু দি পাওয়ার 4 এর যে এখানে এক্স টু দি পাওয়ার 4 ছিল, এখানে এ টু দি পাওয়ার 4 আছে। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে এ স্কোয়ার বি স্কোয়ার আছে। ওয়াই টু দি পাওয়ার 4, এখানে বি টু দি পাওয়ার 4 আছে। আমরা ভেঙে পেয়েছিলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এবি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এবি। এখানে আমরা পেয়েছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। নিচটা এক্স কিউব প্লাস ওয়াই কিউব আছে। তাহলে এটা কি ফর্মুলা? এ কিউব প্লাস বি কিউব। আমি ভিডিওর প্রথমেই দেখিয়েছি এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা, ওখানটা একবার দেখে নেবে। এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো তো এই টার্মটা কার সঙ্গে ইকুয়াল হচ্ছে? এই টার্মটার সাথে ইকুয়াল হচ্ছে। এখানেও এক্স স্কোয়ারের আগে প্লাস আছে, প্লাস আছে, ওয়াই স্কোয়ারের আগে প্লাস আছে, ওয়াই স্কোয়ারের আগে প্লাস আছে, এক্স ওয়াইয়ের আগে মাইনাস, এক্স ওয়াইয়ের আগে মাইনাস। তাহলে এই দুটো টার্মকে কেটে দাও, আমাদের আনসার হয়ে গেল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। নেক্সট দেখো আমরা করব 17 অঙ্কটা। তাহলে দেখো এ টু দি পাওয়ার 4 মাইনাস এ কিউব মাইনাস এ প্লাস 1, এ টু দি পাওয়ার 4 প্লাস এ কিউব মাইনাস এ মাইনাস 1। দেখেই মনে হচ্ছে কি বিভৎস অঙ্ক করে বাবা। তাই এটাকে কি করে ভাঙবো? এটাকে ভাঙার জন্য দেখো আমরা সিম্পল রুলগুলো ফলো করব। 4টে টার্ম আছে, 4টে টার্মের মধ্যে দুটো দুটো করে কমন নেব। যদি চলে আসে তো ভালো, নাহলে অন্য কোনো প্রসেস অবলম্বন করতে হবে। তাহলে এখানে এই দুটো টার্ম থেকে কি কমন যাচ্ছে? এ কিউব
কত পড়ে থাকছে এ মাইনাস ওয়ান। এই দুটো টার্ম থেকে কিছু কমন যাচ্ছে কি? যাচ্ছে না, তার মানে এক কমন নিতে পারি। আর মাইনাসটাও কমন নিয়ে নিলাম, মাইনাস এক কমন নিলাম, কত হলো এ মাইনাস ওয়ান। দেখো এই দুটো টার্ম সেম চলে আসছে, মানে আমরা ওপরটাকে এইভাবে ভাঙতে পারবো। ঠিক একইভাবে নিচটাকে এ কিউব কমন যাচ্ছে, পড়ে থাকছে এ প্লাস ওয়ান। এই দুটো টার্ম থেকেও ঠিক একইভাবে কিছু কমন যাচ্ছে না, এক কমন নিতে পারি, আর মাইনাস এক কমন নিলাম, পড়ে থাকলো এ প্লাস ওয়ান। দেখো এখানেও এই দুটো সেম আছে, তার মানে আমরা এইভাবেই ভাঙতে পারি। ওপরটা হয়ে গেল, দেখো ওপর থেকে দুটো থেকে কি কমন যাচ্ছে এ মাইনাস ওয়ান, কত পড়ে থাকছে এ কিউব মাইনাস ওয়ান। নিচে দুটো থেকে কি কমন যাচ্ছে এ প্লাস ওয়ান, কত পড়ে থাকছে এ কিউব মাইনাস ওয়ান। দেখো এ কিউব মাইনাস ওয়ান, এ কিউব মাইনাস ওয়ান কেটে গেল, অঙ্কর উত্তর হয়ে গেল এ মাইনাস ওয়ান বাই এ প্লাস ওয়ান। নেক্সট অঙ্ক 18টা। তো দেখো অঙ্কটা কি আছে, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব বাই এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স কিউব ওয়াই মাইনাস এক্স ওয়াই কিউব মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর। তো ওপরটাকে তোমরা এ কিউব মাইনাস বি কিউব ফর্মুলায় ফেলে দাও। কি ফর্মুলা? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। নিচে দেখো এক্স টু দি পাওয়ার ফোর আর ওয়াই টু দি পাওয়ার ফোরটাকে এক কাছে করো, এই দুটো টার্মকে এক কাছে লেখো। তাহলে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এখানে এবার এই দুটোকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলায় ফেলতে পারি। এক্স টু দি পাওয়ার ফোর হচ্ছে কার স্কোয়ার না এক্স স্কোয়ারের হোল স্কোয়ার, ওয়াই টু দি পাওয়ার হচ্ছে ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার। এই দুটো টার্ম থেকে আমরা কত কমন নিতে পারি? এখানে এক্স কিউব আছে, এখানে এক্স আছে, সবসময় জানবে যেটা লোয়েস্ট পাওয়ার সেটাই কমন যায়। তাহলে এক্স কিউব আর এক্সের মধ্যে লোয়েস্ট পাওয়ার হচ্ছে শুধু এক্স, তাহলে এক্স আর ওয়াই কিউবের মধ্যে কমন যাচ্ছে ওয়াই। পড়ে থাকছে কত? এখান থেকে পড়ে থাকছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে দেখো এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এটাকে আমরা ভাঙতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলায়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর এটি যেমন আছে এক্স ওয়াই প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ওপরটা যেমন আছে তেমনই লেখো, এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। নিচের থেকে দেখো এই দুটো টার্ম থেকে কত কমন যাচ্ছে? এই দুটো টার্ম থেকে আমার কমন যাচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা কমন নিলাম এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। কমন গেলে কত পড়ে থাকছে? এখান থেকে পড়ে থাকছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এখান থেকে পড়ে থাকছে প্লাস এক্স ওয়াই। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই। দেখো এই টার্মটা আর এই টার্মটা কেটে যাচ্ছে। নিচের এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারটাকে আরও ভাঙা যাবে, কী ফর্মুলায় ভাঙা যাবে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এক্স মাইনাস ওয়াই কেটে গেল, ওয়ান বাই এক্স প্লাস ওয়াই। নেক্সট 20 অঙ্কটা আছে এ ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি ফোর বাই এ কিউব প্লাস বি কিউব ইন্টু এ কিউব মাইনাস বি কিউব। দেখো সেম টার্মটা এখানে ছিল আর সেম টার্মটা এখানে আছে ওপরেরটা। তো আমরা ওপরের যে ফর্মুলাটা আছে, ওপরের যে অঙ্কটা আছে, টার্মটা আছে, সেইটাকে ভাঙলে আমরা কতটা পেতে পারি? সেটাকে ভাঙলে আমরা পেতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি। তাহলে আমি লিখে দিচ্ছি ওই টার্মটাকেই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি। আর নিচটাকে কি ফর্মুলায় ভাঙবো? এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলায় ভাঙবো আর এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলায় ভাঙবো। এ কিউব প্লাস বি কিউবের কী ফর্মুলা?
এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো এই টার্মটা আর এই টার্মটা কেটে গেল, এই টার্মটা আর এই টার্মটা কেটে গেল, পড়ে রইল কত? 1/a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো আজকে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী নেক্সট কয়েকটি অঙ্কর জন্য আমার নেক্সট ভিডিও ফলো করবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে এবং পাশে দেওয়া বেল আইকনটা টিপে দেবে। তাহলেই আমার ভিডিও এলেই আপনারা আগেই জানতে পেরে যাবেন কখন ভিডিও আসছে। থ্যাংক ইউ।